1875 সালে 14.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। 2 যুগ আগেও পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক পুকুর ও ডোবা ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার দাপটে জলাশয় ভরাট করছে এক শ্রেণীর প্রভাবশালী। পরে সেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, মার্কেট আর কারখানা। ফলে অগ্নিকাণ্ডের পানির উৎস কমে যাওয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যেভাবে এই পুকুরগুলি ভরাট করছে, এভাবে যদি চলতে থাকে একটা সময় পুরো মাদারীপুর শহরটাই পানি বের হওয়ার মতো কোনো জায়গা থাকবে না। বড় বড় পুষ্করণীগুলো ভরাট করে এখন বিল্ডিং বালাখানা করতেছে। অগ্নিকাণ্ড যদি ঘটে তাহলে এখানে কিন্তু আমাদের দোকান দেখতে হবে, পরিবার ছাড়া আর কোনো গতি থাকবে না। আমি চাই এখানে এই পানির পর্যাপ্ত ব্যবস্থা যেন নতুন করে এই মাদারীপুর শহরবাসীকে বাঁচায়, রক্ষা করে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000-এ বলা হয়েছে, সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন কোনো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। এই আইন অমান্য করলে 5 বছরের দণ্ড বা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অগ্নিনির্বাপনের ক্ষেত্রে অবশ্যই পানির প্রকট অভাব, সুতরাং পুকুর জলাশয় কিছুতে ভরাট করা যাবে না। সেজন্য আইনগত আইন প্রয়োগ করা উচিত, আইন প্রয়োগ করে এগুলো বন্ধ করা উচিত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ বলছে, পানির উৎস বাড়াতে সংরক্ষণ করা হবে পুকুর ও জলাশয়। আমরা একটা ডাটাবেস করছি আমাদের পৌর এরিয়ার ভিতরে কতগুলো পুকুর রয়েছে, সেটা একটা ডাটাবেস তৈরি করে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখবো, যেন পুকুরগুলো কেউ ভরাট করে জলাশয়ের জলাবদ্ধতার সৃষ্টি করতে না পারে। 1991 সালে প্রথম শ্রেণীতে মর্যাদা পাওয়া মাদারীপুর পৌরসভায় 9টি ওয়ার্ডে 34টি মৌজায় 2.25 কোটি মানুষের বসবাস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।